সি- তো একটু যদি রিক্যাপ করি, সেটা হচ্ছে যে কি তাহলে আমরা আজকে যেটা দেখতে সেটা হচ্ছে কি, অধ্যায় হচ্ছে কি 8, বিজ্ঞানের ক্লাস 1, চ্যাপ্টার 8, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক ক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, তো এটার জন্য হচ্ছে কি আমরা কি কি জানতে হচ্ছে, সেটা হচ্ছে কি একটা রাসায়নিক বিক্রিয়া বলতে সহজ ভাবে বললে এটা মিক্সিং। তো রাসায়নিক জিনিস হচ্ছে কি আমরা এখানে আমাদের মানে ইন্টারনাল যে জিনিসগুলো আছে আলটিমেটলি, লাইক হচ্ছে কি আমি যদি, যেটা আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম সেটা হচ্ছে কি চিনি আর হচ্ছে কি পানি নিয়েছিলাম। তো এখন চিনি আর পানি তো আমরা বাহির থেকে মিক্স করতেছিলাম। তো এখন ভিতরে যেটা জিনিস আমরা দেখি না সেটা হচ্ছে কি চিনির যে উপাদান আছে, ওটা নিয়ে আমরা কখনো দেখি না। ঠিক আছে, কিন্তু দেখি কখন, ধরো যে কি চিনির মধ্যে যদি ভেজাল থাকে বা চিনির মধ্যে যদি অন্য কিছু গুঁড়া বা মনে করো কি ভেজাল জিনিস যদি চলে আসে আর কি, আর পানিটা যদি কি হয়, দূষিত হয়, অন্য কিছু হয় আর কি। ঠিক আছে, তখন আমরা একটা জিনিসটা খেয়াল করি, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু এর ভিতরের যে উপাদান দিয়ে তৈরি ওইটা জিনিস কিন্তু দেখি না। ঠিক আছে। তো আমাদের এই চাপটা যেটা আছে আমাকে এটা বোঝায় যে কি, তুমি যখন কোনো একটা জিনিস মিক্স করবা, হ্যাঁ, যেটা আমরা বইয়ের ভাষায় বলে কি বিক্রিয়া করবা, তখন আলটিমেটলি সেটা বিক্রিয়া করার পরে যে জিনিসটা উৎপন্ন হয় জিনিসটা কেমন। তো এটার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি উপাদানগুলো কি দিয়ে তৈরি। ঠিক আছে, এই উপাদানগুলো কি কি দিয়ে মানে আলটিমেটলি আমি যদি এগুলোকে একটু ছোট করে ছোট ছোট করে টুকরা করে, তাহলে কি আলটিমেটলি একদম মানে ইউজেবল যোগ্য, মানে ব্যবহারযোগ্য এমন কিছু জিনিস আছে, সেটাকে বলা কি আমাদের, কি বলে এটাকে, পরমাণু বলে, ঠিক না? ঠিক আছে। তো এই পরমাণুটা হচ্ছে কি, তাহলে আমরা অধ্যায় যেটা তুমি আগে পড়ে আসছো সেটা হচ্ছে অধ্যায় 6 এর মধ্যে ছিল এমন কিছু একটা জিনিস, যে কি যেখানের মধ্যে আমরা পরমাণু নিয়ে কাজ মানে কথাবার্তা বলছিলাম অনেক। তো এই যে আমাদের অণু আর পরমাণু, তো আলটিমেটলি যখন আমরা কোনো একটা জিনিস মিক্স করি, আলটিমেটলি পরমাণু আর হচ্ছে অণু অথবা এই দুইটা হচ্ছে কি আমার উপাদান। আর এই উপাদান সঙ্গে অন্য একটা জিনিস উপাদানের পরমাণু আলটিমেটলি মিক্স হচ্ছে। তাহলে আমরা যদি ভিতর থেকে যেটা দেখি না সেটা হচ্ছে যে কি পরমাণু অথবা অণু কি হচ্ছে, যোগ হচ্ছে। ঠিক আছে। তো আলটিমেটলি যেটা আমি বলি কি, তাহলে চিনির অণু বা পরমাণু পানির অণু বা পরমাণুগুলো তোমার মিলিত হয়ে সর্বতের পরমাণু গঠন বা অণু গঠন করতেছে। ঠিক আছে, এই হচ্ছে ভিতরের কাহিনী। তো এই জন্য হচ্ছে কি আমরা এখন পড়লাম কি, তাহলে একটু পরমাণু নিয়ে একটু রিক্যাপ করতে, সেটা হচ্ছে কি পরমাণু হচ্ছে কি আমার দুই রকমের হয়। মানে পরমাণু হচ্ছে কি একটা পদার্থের ক্ষুদ্রতম একক, তাহলে পরমাণুটা কি পদার্থের ক্ষুদ্রতম একক। এটা এমন না যে এটাকে আর ভাঙা যায় না, অবশ্যই এটাকে ভাঙা যায়, মানে এটা ভঙ্গ আরো ভাঙা যাবে। এটাকে তুমি যখন আরো বাইরে থেকে তাপ দিবা, চাপ দিবা, তখন কি হবে, এর মধ্যে কি হবে, তার মধ্যে স্ট্রাকচারটা আরো ভাঙবে। যেটাকে আমরা কি বলে কি আহ বোসন কণা বলি। ঠিক আছে, বোসন, ম্যাসন, আরো অনেক এরকম আরো ছোট ছোট আছে। ঠিক আছে, এরকম আরো ছোট ছোট কণিকা মানে কি ভাগ হইতে থাকে এগুলা, এমন না যে কি এখানে জাস্ট এর মানে দি এন্ড, এমন না। ঠিক আছে। তো কিন্তু আমরা বলছিলাম যে আমি লাইনটা বলছিলাম কি ব্যবহারযোগ্য। ঠিক আছে, এর উপর একটা নজর দেবে, সেটা হচ্ছে কি ব্যবহারযোগ্য। মানে কি আমরা ওই পজিট্রন লেভেলে কিন্তু আমরা মানে একটা কাজ করি না, মানে ছোট ছোট মানে বেশি খুব ছোট করে ফেললে আমরা কাজ করার জন্য মানে অবশ্যই কিছু পাই না আর কি কাজ করার মতো, তখন মলিকুল লেভেল গুলো অনেক ছোট হয়ে যায়। আচ্ছা, তো এখন হচ্ছে কি আমাদের পরমাণু হচ্ছে দুই রকমের হয়, মৌলিক আর এটা কি কৃত্রিম। ঠিক আছে। সরি, এটাকে আমরা মৌলিক না লিখে এগুলো একটু একটু রাখো, আমি একটু একটু ঠিক করি এটাকে। সেটা হচ্ছে কি মৌলিক নাম রেখে কি মোট মৌলিক মৌলিক পরমাণু আছে কয়টা, মোট 118টি, মৌলিকই আছে 118টি। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে কি পৃথিবীতে পাওয়া যায়, মানে এটাকে আমরা কি বলি পৃথিবীতে পাওয়া যায় মোট 98টি, আর কৃত্রিম ভাবে ল্যাবে তৈরি করেছে মোট 20টি। এটা ক্লিয়ার আছে তো? জি স্যার। ওকে। তো এটা হচ্ছে কি আমরা লিখছিলাম নিচে যদি বা, হ্যাঁ, মোট পরমাণু হচ্ছে 118টি, তার মধ্যে হচ্ছে ল্যাবে তৈরি করা হয়েছে 20টি। আর তোমার পৃথিবীতে মানে পাওয়া যায় সেটা হচ্ছে কি তোমার কি 98টি। ঠিক আছে। আচ্ছা, তো সেকেন্ড হচ্ছে কি আমাদের যে অংশটা, ওটা যেটা আমরা একটু দেখি সেটা হচ্ছে কি, এটাকে একটু নিচে নামানোর চেষ্টা করি। Okay. তো এটা হচ্ছে কি আমাদের পর অংশটা হচ্ছে কি আমাদের সংকেত। ঠিক আছে, প্রতীক। এখন আচ্ছা একটা প্রতীক সম্পর্কে বলি, সেটা হচ্ছে কি প্রতীক হচ্ছে কি একটা পরমাণু মানে বলা যায় কি বাহ্যিক অংশ, মানে একটা পরিচয়। তো কেন এটাকে কি বলা হয়? তো আমাদের এখানের মধ্যে আমরা পড়ছি সেটা হচ্ছে যে কি পরমাণুর সংক্ষিপ্ত রূপ, মানে যে নাম আছে না, একটা নাম থাকবে, আমি ধরো আমি পরমাণু একটা নাম দিছি আর কি, জাস্ট আমার জানার জন্য। এখন হাইড্রোজেন তো জানা কি ওর নাম যে হাইড্রোজেন, ঠিক আছে না, আমি চেনার জন্য একটা নাম দিছি হাইড্রোজেন। তো এই হাইড্রোজেন যেটা দিলাম,
এই হাইড্রোজেনের যে পুরো নামটাকে আমি কি বলবো, শর্টে একটা কি কাজ, একটা নাম, একটা অক্ষর নিলাম। যেমন হাইড্রোজেনের জন্য আমরা কি নিয়েছি, এস নিলাম এই। তো আমরা এই যে নামকরণ, যে নামটা আমি দিচ্ছি, নামটা আমরা দুইভাবে লিখতে পারি। কিভাবে কিভাবে? একটা হচ্ছে কি, আমি একটু এটাকে যদি রাখো, একটু মুছে ফেলি। ওকে। তো এখানের মধ্যে হচ্ছে কি, আমাদের পরমাণুকে আমরা কি দুইভাবে নামটা লিখতে পারি। একটা হচ্ছে কি ল্যাটিন বাই ডিফল্ট, এন্ড হচ্ছে কি সেকেন্ডারি হচ্ছে কি ইংরেজি। ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে কি, তোমার নামগুলো মানে ল্যাটিনে রয়ে গেছে। যেমন যেমন একটা যদি আমরা বলি, সেটা হচ্ছে কি তোমার, যেমন কফার। ঠিক আছে, যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি, আমার কফার হচ্ছে কি এটা এর সিরিয়াল নাম্বার হচ্ছে 29। ঠিক আছে। এখন এই কফার যেটা দেখে এটা মানে নামটা কিরকম হইতো, এখন তুমি বলতে পারো, যে এরকম এটা আসছে তোমার যে কি, সরি কফার, ঠিক আছে আমি একটু ভুল বলছি। কফার ঠিক আছে যে কি, যে এ পটাশিয়াম, এই যে কে, এর নাম্বার হচ্ছে এর, এটা হচ্ছে 19 নাম্বারে এই সিরিয়ালটা। এখন এই কফার যেটা আছে, এই কফারটা যে তোমাকে কফ্রাম থেকে আসছে। ঠিক আছে, কফ্রাম। ঠিক আছে, এই কফ্রাম থেকে আসছে। এখন হচ্ছে কি এখানের মধ্যে এটাকে ল্যাটিনে রয়ে গেছে, মানে এটাকে আর কনভার্ট করা হয়নি, এই জন্য কি এটা আমরা কি লিখি, কিন্তু নামটা আসছে তোমার যে কি এখানের মধ্যে কি এই যে লিখি আমরা, বলি আমরা কি পটাশিয়াম, কিন্তু এটাকে বলি আমরা পটাশিয়াম, মানে পি দিয়ে উচ্চারণটা আসে। কিন্তু আমরা কিন্তু সিম্বলটা কোথেকে আসছে দেখছো, সিম্বলটা আসছে কিন্তু আমার কোথা থেকে, ল্যাটিন থেকে আসছে। তো এরকম আরো কয়েকটা জিনিস আছে, আমরা একটু দেখি এগুলো। সেটা হচ্ছে কি তোমার ল্যাটিন যেগুলো আছে, ধরো কি আমাদের কাছে আহ একটা আছে, সেটাকে নাম আমরা কি বলি, কি সোডিয়াম বলা হয়। ঠিক আছে, সোডিয়াম বলে, জি। সোডিয়াম। কিন্তু এই দেখছো প্রত্যেকটা কোথেকে আসছে, প্রত্যেকটা সাথে তোমার যে কি একটা এনে থেকে আসছে, যেটা কি এটা কি নেট্রিয়াম থেকে, নেট্রিয়াম। ঠিক আছে, এই যে এই এনে থেকে তোমার কি নামটা আসে, কিন্তু আমরা 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 বলি কি এটা সোডিয়াম। এরকম। তারপর ধরো কি আরেকটা আছে কি তোমার যে কি আহ আয়রন, থেকে আমরা এফি লিখি। আয়রন কি ফেরাম থেকে আসছে এটা, ফেরাম, সরি। ঠিক আছে, বলি আমরা হচ্ছে আয়রন এটাকে। এগুলো কিন্তু একটু দেখতে হবে, কারণ হচ্ছে কি তোমার আলোচনাটা করা হয়েছে বইয়ে হালকা পাতলা ভাবে, কিন্তু আমাদের একটু জানতে হবে কি, যেহেতু একটু বৃত্তি পরীক্ষা, তো একটু আমাদের জানতে হবে। তো এটাকে আমরা বলি কি আয়রন, নামটা হচ্ছে কি ফেরাম থেকে আসছে, FERRUM, ফেরাম। ঠিক আছে, এমন লিখে গেছে। তাহলে কি আরো কয়েকটা জিনিস আছে হয়তো বা মনে পড়লে বলবো, মানে অনগোয়িং এ। এখন কথা হচ্ছে কি, আমাদের যে এবার পড়াতে আসছে তাহলে কি এর মধ্যে, আচ্ছা গেল। এখন আমরা প্রত্যেকটা জানলাম, এখন দেখবো কি সংকেতটা আসলে কি। এগুলো কিন্তু ছোটখাটো জিনিসগুলো হয়তো তোমাদের শর্ট কোয়েশ্চেন অথবা MCকিউ আসতে পারে, তো একটু বলা, যা লিখবো তার চেয়ে বলার যেটা বলতেছে ওটা একটু ওপরে নজর দিন। তো এখানে হচ্ছে কি আমাদের সংকেত, সংকেত হচ্ছে কি তোমার কি বলে, সংকেত হচ্ছে কি এখানে এটার মধ্যে দুইটার মধ্যে তফাৎ দেখবা, সংকেত আর কিসের মধ্যে, সিম্বলের মধ্যে। এই দুটোর মধ্যে অনেক কিন্তু তফাৎ আসে। হয়তো বা তোমার কিছু দুইয়ের জন্য একটা কি চলে আসতে পারে, একটা কোশ্চেন আসতে পারে কি সংকেত এবং কি প্রতীকের মধ্যে তফাৎ বা পার্থক্য যেটাকে আমরা বলি। তো এখানের মধ্যে হচ্ছে কি, তো এখানের মধ্যে দেখো কি আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কি একটা মৌলের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, পুরো নামের সংক্ষিপ্ত রূপ, পুরো নামের। আর যখন আমরা সংকেতটা পড়বো, এটা হচ্ছে বলা গিয়ে প্রতীক বলা হচ্ছে। যখন আমরা সংকেত পড়তেছি, সংকেতটা বলা হয় কি আমাকে, কোন মৌলের বা যৌগের, অণুর সংক্ষিপ্ত রূপ। দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পারছো দেখো। জি স্যার। এখানের মধ্যে এটা হচ্ছে কি নামের, এটা হচ্ছে শুধু পুরো নামের সংক্ষিপ্ত রূপ, আর এটা হচ্ছে তোমার হচ্ছে কি শুধু অণুর, অণুর সংক্ষিপ্ত রূপ। তাহলে দুটোর মধ্যে হচ্ছে এটা তোমার একটা তফাৎ চলে আসলো। এখন দুটোর মধ্যে তফাৎ কি দেখো, দেখো আমরা যখন ধরো কি প্রতীক নিতেছি, দেখো প্রতীক জাস্ট কি একটা জাস্ট নামের অক্ষর, একটা অক্ষর আসছে। কিন্তু যখন আমরা সংকেতটা লিখতেছি, দেখো সংকেত হচ্ছে কি একটা অণু। এখন আমরা অণুটা দেখছি, অণু কেমনে তৈরি হয়, অণু হচ্ছে কি, যেটা আমরা অণু পড়তেছি, একটু বলেছি অণু হচ্ছে কি আমাদের, অণু হচ্ছে কি আমার পরমাণু যোগ পরমাণুর সাথে, দেখা যাচ্ছে তো লেখা, জি স্যার। পরমাণু যোগ পরমাণু, এমন। ঠিক আছে? তাহলে পরমাণু থেকে একটু বড় ভাই হচ্ছে কি আমার অণু। ঠিক আছে, পরমাণু একটু বেশি ছোট। তার আমরা আমরা অনেকগুলো যদি আমরা যদি একই জিনিস যদি যোগ করি, তাহলে কি, তাহলে তোমার কাছে অনেকগুলো, এখানে আমাদের কাছে খেলনা আছে। ঠিক আছে, একটা একটা খেলনা কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু অনেকগুলো খেলনা যখন তুমি নিবে, তোমার একটা পুরো একটা বাক্স পুরো ভর্তি করে এখন। ঠিক আছে, এই তো অণুটা হচ্ছে কি তোমাকে আমার পরমাণু যোগ করলে অণু আসে। ঠিক আছে, এই কাজ, একই কাজটা এখানে হচ্ছে। দেখো কি আমার কাছে যেখানে যেটা H2 লিখছে, দেখো হ্যাঁ, H2টা কেমন আসে, আমার H2টা আসছে যে আমার কাছে কি এইচ, আর এইচটাকে আমি করছি কি ভাই যোগ করছি। ঠিক আছে, এই যোগ মিনস হচ্ছে কি আসলে এখানের মধ্যে কি আমরা, এটা হচ্ছে কি, হ্যাঁ যোগই আপাতত যোগ করি। তো এটা হচ্ছে কি আমার কাছে এই এইচ আর এই এইচ। তো এখানে হচ্ছে কি আমার এই, এখানে তৈরি করছে আমাকে H2, এটাকে এভাবে লিখছে।
এমন না যে এটা জাস্ট কি সুন্দরের জন্য তুমি এটাকে এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট কি সুন্দরের জন্য আমরা কি এটাকে এভাবে লেখা হয়, ঠিক আছে, এরকম মানে পড়তে এবং দেখতে সুন্দর লাগে এই জন্য। তো এখন হচ্ছে যে কি আহ, এখন আমরা এই যে এখানে ফর্মটা তৈরি হয়েছে বুঝতে পারছো, এই যে আমরা একটু আগে যে লেখাটা লিখলাম S and H, ঠিক আছে, আমরা এটা একটু তাহলে একটু এখানে গিয়ে দেখি। এখানে দেখো কি আমরা যখন কি লিখলাম একটু আগে যে H&H, আলটিমেটলি এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে কি আমার এটাও একটা হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে। আমি করলাম কি এই দুইটা জিনিসকে মিক্স করলাম। এখন মিক্সটা হচ্ছে কি তোমাকে এখানে দেখো এখানে এই প্লাস যেটা দ্বারা বলছো সেটাকে বলা কি আমাদের বন্ধন বোঝায়, ঠিক আছে, বন্ধন। মানে আলটিমেটলি আমরা যে অনু এই যে পরমাণু এটা লিখছি আর এটা লিখছি না, এই দুইটার মধ্যে কি আছে একটা বন্ধন আছে। বন্ধন মানে কি ওদের মধ্যে একটা বন্ধুত্ব আছে। বন্ধুত্ব না থাকলে তো একসাথে একটা কি কার মিক্স হইতো না, ঠিক না, একই কাজ। তা আমাদের এখানে দেখো কি সিম্পল একটা জিনিস একটু বলে রাখবো, সেটা হচ্ছে কি যেহেতু বন্ধন নিয়ে একটু বলতেছি, মানে বন্ধন মানে কি মানে কে কিভাবে কানেক্টেড আছে, ঠিক আছে, যত সহজ করে বলা যাচ্ছে চেষ্টা করতেছে ততটুকুই। তো আমার এখানে দেখো কি আমার এই দেখো H যা দুইজন সেম সেম না একদম, ঠিক আছে, জি। একদম সেম। তাহলে এটা আমরা এগুলোকে আমরা কি বলি হোমোলোগাস বলে, মানে সেম টু সেম, মানে টুইন্স। এখন যখন কোনো টুইন্স মানে আবদ্ধ হয় তখন সে এরকম ফর্ম একটা তৈরি করছে, আমরা দেখলাম এটা। এই যে এখানে এখানে দেখো কি আমরা এই এখানে মধ্যে একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি একটা জিনিস একটা একটু আগে মানে একটা স্পয়লার দিয়ে দিই, সেটা হচ্ছে কি এরকম একটা জিনিস পড়বো আমরা। কিন্তু এর জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই পার্টটা জানতে হবে। সমমানে তো আমরা বসছি না, সমমানে কি সমান। বাস সমান। এখন এই just এই জিনিসটা একটু বুঝতে হবে যে যোজিটা আসলে কি, হ্যাঁ। তো এই জন্য আমাদের নেক্সট আসে এবার, নেক্সট আমাদের একটা পার্ট, সেটা হচ্ছে কি আমাদের এই যে এই বেচারা, ঠিক আছে, আমরা একটু একটু মুছে ফেলি গুলো। সেটা হচ্ছে কি আমাদের এখানের মধ্যে এই যে যোজনী। এখন এই যোজনীটা হচ্ছে কি আসলে এটা দ্বারা বুঝতে পারবো কি কারা কিভাবে কি হবে কানেক্ট হবে। আমরা যদি একটু মানে রিয়েল লাইফের সিনারির কথা বলি, মনে করো সেটা হচ্ছে কি আহ মনে করো কি আমরা যদি একটু যোজনীটা পড়ি বলি, সেটা হচ্ছে কি ওকে, এখন দেখো কি যোজনীটা হচ্ছে কি আসলে মানে আমরা যদি রিয়েল লাইফ কথা কোনো চিন্তা করি, সেটা হচ্ছে কি যোজনী। যোজনীটা আমরা একটু রিয়েল লাইফ সিনারি মনে করি কি তোমার কোনো একটা জায়গায় যাচ্ছ, যেতে চাচ্ছ আর কি। তো শেয়ারে যাবা, মনে করো দুজন ফ্রেন্ড আছে, এ ফ্রেন্ড এন্ড বি ফ্রেন্ড, ঠিক আছে। এবং বলছো কি তোমরা দুজনে মনে করো একটা জায়গায় যাবা, সেটা ধরো কি কক্সবাজার যাবা, কক্সবাজার, ঠিক আছে। এখন অবশ্যই এখন তো এখন এটা তো অনেক কস্টলি একটা জায়গা। এখন চেষ্টা করতেছে কি তোমরা কি করবা কি এখানে দুজনে কি মানে এখন ডিসেম্বরের ছুটি বেড়াতে যাবা। এখন এ বলতেছে যে কি আমিও যাবো, তুমি বলতেছে কি মানে এও বলতেছে যাবে, এও বলতেছে কি যাবে। এখন দুজনের কাছে কিন্তু কি নেই, সম্পূর্ণ টাকা নেই। ধর এখানে যাওয়ার জন্য আমার মনে রাখবে হাও মনে করো কি সাপোজ 2,000 টাকা লাগবে। এখন ওর কাছে আছে যে কি ধরো কি কিছু টাকা আছে, ওর কাছে কি কিছু টাকা আছে কিন্তু পুরোপুরি নেই। এখন ওরা চেষ্টা করবে যে কি যখন ওরা একসাথে যাবে একই জায়গায় যাবে, তো এখন ধরো কি ওগুলোকে ভাড়াটা শেয়ার করবে, ঠিক আছে না, শেয়ার করে যাবে গেলে তো তোমার কি মানে জায়গাটা মানে কাজটা হয়ে যাচ্ছে গা। মানে তুমি গিয়ে ঠিক আসতে পারবা, ঘুরে আসতে পারবা। কিন্তু কারো কাছে কি নেই, মানে একা 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 ক্যাপাবিলিটিটা নাই। তো করলো কি সে, ও বলো কি আচ্ছা ভাই আমি কিছু দিব, তুমিও কিছু দাও, কিন্তু সেম সেম, কি বলছি আমরা সেম সেম দিব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আমরা যখন শেয়ারটা হবে, ওই শেয়ারটা হচ্ছে সবসময় কি মনে করো কি সবসময় সেম সেম দিবে, নাহলে তো ধরো কি এখন তো পার্সিয়াল হয়ে গেল না, ঠিক আছে, কারণ তুমিও যাচ্ছ ও যাবে, তুমিও খাবা সেও খাবে। তাহলে আমাদের এখানে আমরা কি সবসময় কোনটা প্রেফার করি 50-50, ঠিক আছে না? এটা সবসময় আমাদের বেস্ট একটা ডিল। একই কাছে এখানে হচ্ছে কি যোজন, তাহলে এখানে মধ্যে কি আমাদের এই কক্সবাজার যাওয়ার জন্য সে বলবে কি আমি 50% দেবো, সে বলো আমি 50% দিব, সাহস ভালো কথা। তাহলে এ বলো 1,000 টাকা দিবে, এ বলো আমি 1,000 টাকা দিলাম, এই তখন 2,000 টাকা হয়ে গেলো। এখন তাহলে কি করলো ওরা, ওরা দুজনে কিছু কি বাসে বসে সিটে একেবারে পাশাপাশি সিট নিয়ে, হ্যাঁ, সিট নিয়ে করছে এখানের মধ্যে বসে কষে এই চলে গেল, ঠিক আছে। এই যে এখন দেখো কি যদি এমন কেস না হইতো তাহলে দেখো কি ও যেতে পারতো না, ও যেতে পারতো না। ফলে কিছু কি তোমার কি মানে তোমার কক্সবাজার যাওয়ার হইলো না। এইটা এখন এই যে তুমি যে এখন শেয়ার করলা, শেয়ার করার পরে তোমাদের মধ্যে একটা আরো বন্ধুত্ব আরো গাঢ় হইলো না। দেখবে ট্যুরে যাওয়ার আগে দেখবে একরকম বন্ধুত্ব হয়, বা ট্যুরে যাওয়ার ট্যুরের পরে দেখবে কি বন্ধুত্ব আর গাঢ় হয়ে যায়, এমন আর কি। তো এই যে এটা হচ্ছে কি আমাদের মানে বন্ধুত্বটা তোমার কি গাঢ় হয় যে কিসের মাধ্যমে, এই যে তোমার এই যে শেয়ারিং এর মাধ্যমে। শেয়ারিং ইজ কেয়ারিং বলে, ঠিক একই কাজ হচ্ছে কি আমাদের। তো আমাদের এখানে যে কি তোমার একটু আহ,
ওকে, ব্যাক টু লেসন হচ্ছে কি আমাদের এখন কথা হচ্ছে কি, এই যে আমরা এখন একটু এই যে শেয়ারিং, প্রথম আমরা যে বন্ধনে পড়ছিলাম, হ্যাঁ, ওখানে একটা সমযোজী বন্ধন পড়ছিলাম না একটু আগে, স্লাইডটা দেখলাম এখানে, এই সমযোজী বন্ধন তো প্রথম যখন দেখো কি, এখন তাহলে কি আমাদের এখানে আমাদের যখন শেয়ারিংটা, হ্যাঁ, শেয়ারিংটা যখন সেম সেম হবে, তখন এটাকে বলা হয় কি আমাদের সমযোজী বন্ধন। এখন কথা হচ্ছে তাহলে কি শেয়ারটা আসলে করে কি, কি শেয়ার করে, এটা একটা কথা আসলো না। আমরা দেখেন টাকা টাকা শেয়ার করছি, কিন্তু পরমাণু কি শেয়ার করে তাহলে, তাহলে পরমাণুর কাছে আছে কি তাহলে শেয়ার করার মতো, এবার একটু চিন্তা করো তো, আমি কিন্তু তোমাকে উত্তরটা বলবো, তুমি নিজ থেকে বলবে এটা, ঠিক আছে? তো আমি বলে কি এখানে ইলেকট্রন। আমাদের কি, হ্যাঁ জি, ইলেকট্রন। সাবাস। এখন কথা হচ্ছে তাহলে প্রোটন করতে পারে না কেন? প্রোটন তো নিউক্লিয়াসে থাকে। গুড। তো আমার এখানের মধ্যে, আচ্ছা একটু আহ, আমার কাছে হয় কি, এখানের মধ্যে আমার কাছে একটা নিউক্লিয়াস আছে, এটা আমরা পজিটিভ সাইন দিয়ে ধরি, এখানে ধরো কি বাইরে এখানে আমাদের প্রোটন গুলো আছে, হ্যাঁ, আবার বাইরে আছে তোমার কি ইলেকট্রন গুলো ঘুরতেছে এরকম। এখন এখানের মধ্যে কি দেখবো কি আমার একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি একটু জিনিস, সেটা হচ্ছে কি এদের মধ্যে একটা বন্ধন আছে, এই যে আমার নিউক্লিয়াস আছে না, জি। এই নিউক্লিয়াসের সাথে, নিউক্লিয়াস আবার, হ্যাঁ, এর সাথে আবার যে প্রোটন গুলো আছে, এই প্রোটন গুলো দেখো কি, প্রোটন কিন্তু একটা ধর্ম আছে, সেটা কি সে পজিটিভ চার্জ, পজিটিভলি চার্জ, আমরা চার্জটা একটু বলবো আগে, একটু বলে কি মানে এ পজিটিভ ধরনের থাকে, নিউক্লিয়াস কিন্তু পজিটিভ ধরনের, ঠিক আছে? এখন এখন দেখো কি এখানে আমাদের এই নিউক্লিয়াস যে পজিটিভ, প্রোটন যে পজিটিভ, ঠিক আছে, এগুলো কিন্তু আবার একজন আবিষ্কার করে গেছে। তো নিউক্লিয়াস আবিষ্কার করছে কে? আমাদের রাদারফোর্ড, ঠিক আছে, একটু লিখে ফেলো এগুলা, রাদারফোর্ড, ঠিক আছে, জর্জ রাদারফোর্ড বলা যায়, ঠিক আছে। অ্যান্ড প্রোটন যেটা করছে এটা কি, আহ, দাঁড়াও এটা একটু মনে করি, আচ্ছা এটা জন্য আমরা একটা একটা রাইমিং এ পড়ে ফেলি একেবারে, তোমাকে বলে দিই, আমার মনে থাকতে আমি রিকল করতে করতে, সেটা হচ্ছে কি ইট পরে নিচে, ঠিক আছে, মানে ইট দিয়ে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন, টি দিয়ে হচ্ছে তোমার কি থমসন, আমরা একটু একটু মুছে ফেলি এগুলো, থমসন, ঠিক আছে। এরপর হচ্ছে কি আমার এই পরে দিয়ে তোমার হবে কি প্রোটন, প্রোটন অ্যান্ড নিউক্লিয়াস দুইটা একসাথে লিখতে পারবা, আচ্ছা তাহলে লিখে ফেলি আগে, প্রোটন অ্যান্ড একই একই সাথে নিউক্লিয়াস আবিষ্কার করছে, নিউক্লিয়াস আবিষ্কার সেটা কি 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 বলছি আমরা, রাদারফোর্ড, ওহো, রাদারফোর্ড, আচ্ছা রাদারফোর্ড, এটা মুছে যাচ্ছে না, সরি ফর দ্য কনভেনিয়েন্স, রাদারফোর্ডটা লিখে ফেলি এখানে, নিচে লিখে, টেকনিকটা কি ছিল, ইট পরে নিচে, তাহলে রশ্মিতে হচ্ছে তোমার যে কি ইলেকট্রন হয়, টি হচ্ছে তোমার কি থমসন, তারপর কি পি হচ্ছে কি তোমার প্রোটন অ্যান্ড এই আর দিয়েছে আমরা রাদারফোর্ড পড়তেছি আর কি, রাদারফোর্ড বানানটা একটু হয়তো বলতে পারে কিন্তু এমনি নাম জেনে রাখো, রাদারফোর্ড অ্যান্ড উনি একই সাথে কি করছে নিউক্লিয়াস আবিষ্কার করছে, মানে পরমাণু নিউক্লিয়াস, কি পরমাণু নিউক্লিয়াস, এগুলো বইয়ে নেই,
কিন্তু একটু জানতে হবে। ভাই একটু লকটা হয়ে গেল না। অ্যান্ড নিচে যেটা আছে এটা দ্বারা বলে কি নিউট্রন বোঝায়, নিউট্রন। এই নিউট্রনও কিন্তু তোমার কোথায় থাকে, নিউক্লিয়াসের পাশাপাশি থাকে। আর চদ হচ্ছে কি এটাকে বলে কি, চ্যাড উইক, চ্যাড উইক, উনি একজন বিজ্ঞানী, ঠিক আছে। চ্যাডউইক। হ্যাঁ চ্যাড উইক। যে কালিটা ইউজ করা যাচ্ছে না, নাহলে আমি লিখতে পারতাম। আচ্ছা লিখে যাচ্ছে এখন, ঠিক আছে। এটা এটা ড হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটা তাহলে এখানের মধ্যে এখন তাহলে কি আমরা যে সেটা পড়ে ফেলছি সেটা হচ্ছে কি, মানে কে কি আবিষ্কার করছে এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমাদের এখানের মধ্যে আমরা যেটা পড়তেছিলাম, একটু কি পড়তেছিলাম, সেটা হচ্ছে কি আমাদের আহ যোজনী পড়তেছিলাম। তো যোজনী হচ্ছে কি, যে যা শেয়ারেবল, তোরা অবশ্যই কি একটা একটা পরমাণু তোমাকে শেয়ার করতে পারে, ইলেকট্রন শেয়ার করতে পারে, কারণ কি ওটা বাইরের দিকে আছে, ঠিক আছে। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি এই বন্ধন নিয়ে একটু বলতে চাইছিলাম, সেটা হচ্ছে কি আমাদের সেটা মুছে দিছিলাম একটু, আমি আবার একটু আঁকি, সমস্যা নেই। চার্জ দিলে ভালোই কোনটাতে? এটা দেখো, মোটো এটা কি হচ্ছে না। পজিটিভ, এটা নিউক্লিয়াস, আর বায়ু, এটা হচ্ছে এগুলোকে কি বলা হয় জানো তো, এগুলোকে বলা হয় কি কক্ষপথ, ঠিক আছে, কক্ষপথ। বিট। অরবিট, ইয়েস গুড, অরবিট। বুঝছে এখন এখানের মধ্যে ইলেকট্রন গুলো ঘুরতেছে। এখন দেখো কি আমরা যেটা বলছিলাম কি এখানে একটু যেটা বলছিলাম সেটা একটু বলি। দেখো এখানের মধ্যে যে নিউক্লিয়াসের ভিতরে, হ্যাঁ, নিউক্লিয়াসের সাথে কি লেগে থাকে, প্রোটন লেগে থাকে না? আমরা তো জি। এটা তুমি যেটা বলছো যে কি স্যার, নিউক্লিয়াসের সাথে প্রোটন লেগে থাকে। এখন দেখো কি আমরা এর চার্জ কিরকম, পজিটিভ, এও পজিটিভ, তাহলে পরস্পর পরস্পর কি করার কথা, বিকর্ষণ করার কথা না? জি। এটা তো ধর্ম, এটা হচ্ছে তোমার চার্জ, আমাদের কি স্থির তৈরিতে এই কনসেপ্টটা এমনই তো বলে, মানে কি বিকর্ষণ, মানে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে কিভাবে ওরা ইন্টারনেটে কানেক্টেড আছে একই জায়গায়, ঠিক আছে। এটা হচ্ছে কি ওদের মধ্যে একটা স্ট্রং বল কাজ করে ধরে রাখার জন্য। ওই স্ট্রং বলটার নাম কি জানো, স্ট্রং ফোর্স, না। নামে স্ট্রং ফোর্স, সবল নিউক্লিয় বল বলে, এটাকে বলে কি সবল নিউক্লিয় বল। কারণ নিউক্লিয়াসের মধ্যে আছে তাই জন্য বলে কি সবল নিউক্লিয় বল, এতটুকু মনে রাখতে হবে এইভাবে, সবল নিউক্লিয় বল, ঠিক আছে, নিউক্লিয় বল। এটা কিন্তু একটা জিনিস পড়বে সেটা রাখবে কি, এটা কিন্তু খুবই কম দূরত্বের জন্য পড়ে, কম দূরত্বে এটাকে কি বল মানে কাজ করে। আমরা যে লাস্ট একটা অধ্যায় পড়ছিলাম না যে মহাকর্ষ বল, জি। মোট 4 রকমের বল আছে, মৌলিক বল, তার মধ্যে এটা হচ্ছে কি সবচেয়ে স্ট্রংগেস্টটা, ঠিক আছে। মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল কিন্তু সবচেয়ে দূরে কাজ করতে পারে, কিন্তু এই বেচারা হচ্ছে সবচেয়ে স্ট্রং, কিন্তু কি তোমার কম দূরত্বে, মানে বেশি দূরত্বে সে কি মানে এই দূরত্বে বাড়ালে তুমি কি হয়ে যাবে, এটা হারাই যাবে, এরকম কম দূরত্ব পর্যন্ত কি হয় এটা কাজ করে, কম দূরত্বে কাজ করে। মনে থাকবে তো? জি এই স্যার। বলটার জন্য হচ্ছে কি তোমার আমাদের যে প্রোটন এবং ইলেকট্রন গুলো কি থাকে একই সাথে থাকে, সরি, প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা, জি। আমরা চার্জ নিয়ে একটু বলে ফেলছি, একটু তাহলে একটু এটা নিয়ে একটু বলি, সেটা হচ্ছে চার্জ কাকে বলে। তো চার্জ হচ্ছে কি দেখো কি, আচ্ছা আমাদের, আমরা যে প্রাণী, ঠিক আছে না, আমাদের প্রাণী কেন বলা হয়, কারণ আমরা কি বলছিলাম ছোটবেলা বলছি কি আমাদের প্রাণ আছে জন্য, ঠিক না, প্রাণ আছে জন্য, এটা হচ্ছে আমাদের পরিচয়। এখন সেম কাজ হচ্ছে পরমাণুর ক্ষেত্রে কি বলা হয় দেখে, এটা যে আমাদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, মানে কি স্বতন্ত্র, আই হোপ ঠিক আছে, আচ্ছা এখানে একটা বলে দিব, স্বতন্ত্র বৈশিষ্ট্য, হ্যাঁ। ঠিক একই রকম আমাদের যে পরমাণু ভাই আছে, এই পরমাণু ভাইয়ের একটা নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। এই পরমাণু ভাইয়ের নিজস্ব একটা মানে আইডেন্টিটি হচ্ছে কি চার্জ, বুঝতে পারছি? জি স্যার। এই যে পরমাণু আমাদের যেমন প্রাণ আছে বলে আমাদেরকে প্রাণী বলা হচ্ছে, এটা আমাদের একটা বৈশিষ্ট্য। ঠিক একই রকম তোমার যে কি বলা হয় এটাকে, যে আমাদের এই যে প্রাণী আছে, মানে প্রাণ আছে বলে আমাদের কি প্রাণী বলা হচ্ছে না, ঠিক একই রকম হচ্ছে কি আমাদের পরমাণু জিনিস আছে, এই পরমাণুকে হচ্ছে কি আহ পরমাণুকে তোমার কি বলা হয়, মানে চার্জ আছে বলে কি কি পরমাণু বলা হচ্ছে, ঠিক জি। আছে। মানে এটা হচ্ছে কি ওর একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। কার স্বতন্ত্র বৈশিষ্ট্য, পরমাণু স্বতন্ত্র বৈশিষ্ট্য, মানে চার্জ আছে এটা হচ্ছে ওর আইডেন্টিটি। এখন চার্জ দুই রকম হয়, ঠিক আছে না, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এখন
পজিটিভ কেন হয় আর নেগেটিভ কেন হয়, ঠিক আছে। আমরা কিন্তু হয়তো আজকে একটু বেসিক বেশি বেসিক পড়তেছি, কিন্তু কিন্তু হচ্ছে ওগুলো কাজে আসবে এগুলা। আচ্ছা, এখন দেখো কি আমার কাছে মনে করো, হ্যাঁ, একটা সিম্পল একদম, তোমাকে কিছু মুখস্থ করতে হবে না এখানে, একদম ইজি, একদম এর চেয়ে ইজি মনে হয় আর কিছু হয় না, বিজ্ঞানের চেয়ে easy কিছু হয় না। এখন দেখো কি আমার কাছে, আহ মনে করো, একটু চিন্তা করবো, শুধু কিছু করতে হবে না, just চিন্তা করবো একটু, দেখো আসলে জিনিসটা হয় কিনা। আমার কাছে একটা পরমাণু নিউক্লিয়াস আছে একটা, এটা হচ্ছে ফার্স্ট অরবিট, এটা হচ্ছে আমার সেকেন্ড অরবিট, ঠিক আছে। হ্যাঁ, শেপ নিই আমরা। হুম। এখন এখানের মধ্যে মনে করো কি, আমার এই যে, আবার লেখা শুরু করি, এই যে এটা পজিটিভ চার্জ ছিল, এটা কি তার, এটা তার নিউক্লিয়াস, বাইরের দিকে তোমার কি আছে এখানের মধ্যে, আমার যে, একটু ছোট করে দিলে বুঝতে পারবো। আচ্ছা, এটা আমরা করে কি চেষ্টা করি কি, এটা একটা একটা মাল্টিপ্লাই করছি। যদি এটা লেগে থাকবে কানেক্টিভলি, এটা ব্যাস, হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো কি এখানের মধ্যে, যদি এবার ড্রয়িং খুবই বাজে অবস্থা, কারণ হচ্ছে কি প্যাডে কাজ করতেছে না। আচ্ছা, এখন দেখো কি আমার এখানের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে, ঠিক আছে, এই ইলেকট্রন এখানে আছে, এখানে আছে, এখানে থাকবে, এখানেও ঘুরবে, হ্যাঁ, এই হচ্ছে ওর পথ। এখন এখানের মধ্যে মনে করো কি আমার কাছে এখানের মধ্যে দুইটি ইলেকট্রন, এখানের মধ্যে মনে করো কি পাঁচটা দিলাম আর কি মোট। এখন মনে করো কি ওর কাছে, এখন দেখো কি এখানে আমরা জানি কি একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কি আমার কাছে যত সংখ্যক কি থাকবে, প্রোটন থাকবে, সমান সংখ্যক আমার কি থাকবে, বাই নিচে কি থাকবে, ততগুলো আমার কাছে ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়, যখন একটা অ্যাটম তৈরি হয়েছে তখন, এমন, ঠিক আছে। তাহলে এখন এখানে দেখো আমার কাছে এখানে প্রোটন কয়টা, ইলেকট্রন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাতটা, এখানে এখানে তারপর তোমার সাতটা কে থাকবে আমার কাছে, প্রোটন থাকবে। তো আমরা এগুলো একটু কালো কালার দিয়ে চেষ্টা করি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটা, এরকম। এখন এখানের মধ্যে এগুলো দ্বারা হচ্ছে কি ইলেকট্রন বোঝাচ্ছি আমরা, সেকেন্ড হচ্ছে কি আমার কালার যেটা, সেটা হচ্ছে কি আমার প্রোটন, ওকে। তো এখানে হচ্ছে কি, এবার দেখো কি আমরা কারো শ্বাস শেষ। এখন এখানের মধ্যে আমার, এখন দেখো এখান থেকে তুমি যে একটা ইলেকট্রন করে যদি বের করে দাও, ঠিক আছে, তাহলে এখানে দেখো কি, তাহলে এখানের মধ্যে কে, এখন কার পরিমাণটা এখানে বেড়ে গেছে, কার পরিমাণ বেড়ে গেছে, ইলেকট্রনের। হ্যাঁ, হোয়াট ইলেকট্রন, কেমন ইলেকট্রন তো আমি বের করেছি আমি, আমার কাছে ইলেকট্রন ছিল কয়টা, সাতটা, সাতটা ইলেকট্রন ছিল, আচ্ছা আচ্ছা, প্রোটিন। সাতটা ইলেকট্রন ছিল, সাতটা থেকে আমি একটা বের করেছি, তাহলে অবশ্যই এখানে কিসের পরিমাণ বেড়ে গেছে এখন, আলটিমেটলি প্রোটনের পালাটা ভারী হয়ে গেছে। ঠিক এই জন্য এখন দেখো তাহলে এখানের মধ্যে আলটিমেটলি প্রোটনের চার্জ কেমন বলছিলাম আমরা, প্রোটন কেমন হয়, আহ নিরপেক্ষ। প্রোটন চার্জ হচ্ছে পজিটিভ চার্জ, প্রোটন অলওয়েজ কি হয়, পজিটিভ চার্জ, আচ্ছা, ঠিক আছে, দেখিয়েছি। পজিটিভ চার্জ, ঠিক আছে, এটা পড়লাম। ইলেকট্রনের চার্জ আমরা কি বলছিলাম, ইলেকট্রন চার্জ কেমন হয়, নেগেটিভ। নেগেটিভ হয়। এন্ড নিউট্রন যে ভাইয়া আছে, আমরা এটা এখনো পড়িনি এটা সম্পর্কে, নিউট্রনের কোনো চার্জ নেই, এটাকে চার্জ নিরপেক্ষ বলে, মানে চার্জ শূন্য, চার্জ নিরপেক্ষ, ঠিক আছে। আচ্ছা, তো এখন কি এখানে একই কাজটা হচ্ছে কি, আমরা যদি আহ যদি কি করি যে একটা কি নিই, এই যে যদি একটা অ্যাটম নিই, ওই অ্যাটম থেকে যদি আমরা, সরি পরমাণু নয়, হ্যাঁ অ্যাটমই তো, তো আমরা যদি একটা পরমাণু নিই, তাহলে এখানে জিনিসটা কি হয় আমাদের, যে ইলেকট্রন যখন আমরা বের করে দিচ্ছি, তখন এখানের মধ্যে কিসের পরিমাণ বেড়ে যাচ্ছে গা, আমার প্রোটনের চার, মানে প্রোটনের দাঁড়িপাল্লাটা একটু বাড়ে গেছে, ঠিক আছে। তখন আলটিমেটলি আমার কি হয়, তখন পজিটিভ চার্জ বেরিয়ে গেছে, মানে এখানে পজিটিভ দেখাচ্ছে, মানে কি, যখন আমরা কোনো একটা অ্যাটমের উপরে কি দেখবো আমরা, কোনো একটা উপরে আমরা কি দেখবো, একটা পজিটিভ চার্জ দেখবো, ঠিক আছে, এটাকে বোঝাচ্ছে চার্জ, এটা কিন্তু নিউক্লিয়াস না, এটা কিন্তু চার্জ বোঝাচ্ছে, মানে কি এর বাইরে থেকে প্রকৃতি এরকম। এখন আগে তো ব্যালেন্স ছিল, সাতটা নেগেটিভ চার্জ,
সাতটা পজিটিভ চার্জ, তাহলে একটা একটা কি করছে এর মধ্যে, ক্যান্সেল আউট করেছে, কোনো চার্জ আর তৈরি হয়নি। কিন্তু যখনই মাত্র তুমি একটা কেন্দ্র ইলেকট্রন কি করে ফেললা, সরাই ফেলা, একটা কমে ফেললা, ঠিক আছে, কমানোর পরে ক্ষেত্রে গেছে তোমাকে আমাকে, যে আমার এখান থেকে একটা যখন তুমি কি করলো কমাই ফেললা, তখন আমার কাছে কি হলো, 6টা ইলেকট্রন, কিন্তু 7টা কিন্তু প্রোটন রয়ে গেছে স্টিল, ঠিক আছে। এখন তাহলে কি এর পালা যেহেতু বাড়ি গেছে, তাহলে আলটিমেট তুমি এখানে বুঝতে পারবে তাহলে কি কি বেশি, তাহলে অবশ্যই কিন্তু দেখবে কি এ পজিটিভ হয়ে গেছে। তাহলে কি আমি ফিজিক্স এখানের মধ্যে শিখলামটা কি, মানে কোনো পরমাণু যখন মানে পরমাণু, অ্যাটম, অ্যাটম যখন ইলেকট্রন কি করে দেয়, ইলেকট্রন ত্যাগ করে দেয়, ত্যাগ করে, তখন তার চার্জটা কি হয়ে যায়, পজিটিভ চার্জ হয়ে যায়, ঠিক আছে। পজিটিভ। আচ্ছা, আর যখন কি হয় উল্টো হয়, যখন কোন একটা অ্যাটম মনে করে, আবার সেম কেস যদি হয়, সে কি করে, ইলেকট্রন রিসিভ করে বা গ্রহণ করে, তখন কি হবে, কার চার্জটা বেড়ে গেছে দেখো তো, 7টা ইলেকট্রন ছিল এখন 8টা নেগেটিভ। ইলেকট্রন হয়ে গেছে। তাহলে প্রোটন তো সেম, প্রোটন তো তুমি নিতে পারবে না, দিতে পারবে না, প্রোটন কিন্তু সেম থাকবে, কিন্তু ওই যে এখন তোমরা কি যখন ইলেকট্রন তুমি নিলা বাহির থেকে, একজন থেকে নিলা, ধার নিলা, তখন কি হলো, চার্জটা কি গেলো, নেগেটিভ হয়ে গেল। এই কারণে দান করলে ইলেকট্রন, মানে কোনো পরমাণু যখন ইলেকট্রন দান করে, তখন কি হয়েছে, চার্জটা হবে কি পজিটিভ চার্জ। আর যখন তোমার কি, তোমার যদি ইলেকট্রন গ্রহণ করে, তখন হবে কি এটা নেগেটিভ চার্জ, ঠিক আছে। আচ্ছা, জি। okay. তো নেক্সট আমাদের যে টপিকগুলো, এগুলো একটু যদি বা রিলেটেবল, তো এই জন্য হচ্ছে কি তুমি যখন সামনে পড়বা হয়তো বা একটু সমস্যা পড়তে পারো, এই জন্য হচ্ছে কি একটু মুখস্থ না করার জন্য জিনিসগুলো হচ্ছে আর কি, মানে কেন পজিটিভ চার্জ, কেন নেগেটিভ চার্জ হয়, এমন আর কি। তো আমাদের এখানের মধ্যে এবার দেখো একটু যোজনীতি আসে, আমাদের কনসেপ্ট এখানে ছিল যে যোজনীতি আসলে কি। তাহলে হচ্ছে যোজনী হচ্ছে কি, শেয়ারের কথা চিন্তা করলাম, আমরা যোজনী পড়ছিলাম, ওইখান থেকে লিখতেছিলাম অনেকবারই, কিন্তু একবারে পড়া হয়নি যোজনী। আচ্ছা কি, তাহলে আমাদের এটাকে একটু যদি সুন্দর করে লিখি, সেটা হচ্ছে কি, কোনো একটা পরমাণু, হ্যাঁ, কোনো পরমাণুর সর্বশেষ যে কক্ষপথ আছে না, আমরা এটা তো পড়ছি না, সর্বশেষ কক্ষপথ আমরা চিনি, সর্বশেষ কক্ষপথ মানে অরবিট, কক্ষপথে যত সংখ্যক, যত সংখ্যক বিজোড় ইলেকট্রন, কি বলছি আমরা এখানে, আমাদের বিজোড় লিখছি, এটা কিন্তু এটার উপর একটা ফোকাস করতে হবে, সেটা হচ্ছে কি বিজোড় ইলেকট্রন থাকে, তাকে তোমার যোজনী বলে। এখানের মধ্যে এখন আমরা যদি এটাকে একটু ডেফিনেশনটা কিন্তু এমন হয়, কিন্তু আমরা অনেক কিছু দেখবো কি সবসময় বিজোড় হয় এমন না, ঠিক আছে, অনেক সময় এখানে তো মধ্যে জোড়ও থাকে। তো আমরা এটা একটা সহজ, যদি একটু সহজ করে যেটা মানে তোমার কাজে আসবে, তুমি দেখবো রিয়েল লাইফে দেখবে, সেটা হচ্ছে কি, মনে রাখবে কি, বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এটা লিখবা, বন্ধনে আবদ্ধ বা বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, জন্য অথবা এটাকে আমরা একটু আরেকটু স্পেসিফিক লিখবো, সেটা হচ্ছে কি নিষ্ক্রিয় হওয়ার জন্য, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়, অথবা আমরা একটা লিখতে পারি সেটা কি স্থিতিশীল, সবগুলো লিখতে পারবা, যেটা তোমার ইচ্ছা, স্থিতিশীল হওয়ার জন্য একটি পরমাণু, একটি পরমাণু যত সংখ্যক, হ্যাঁ, পরমাণু, জায়গা তো নাই, মানে ইলেকট্রন গ্রহণ করে অথবা ত্যাগ করে, এটা লিখবা। নেক্সট লিখতেছি আমি, পরমাণু, তোমার হচ্ছে কি, যেখান থেকে দেখো যে যত সংখ্যক পরমাণু কি করে, গ্রহণ অথবা কি, অথবা ত্যাগ। আমরা একটা এক্সাম্পল দেখলে ভালো বুঝতে পারবা, ত্যাগ করে, বুঝি নাই। ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে। জি জি, এই লিখি না, ইলেকট্রন পরমাণু সংখ্যক, লিখি না এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটি পরমাণু যত সংখ্যক, হ্যাঁ এটা পরমাণু, সরি, আমি একটু কারেক্ট করছি এটাকে,
এটা পরমাণু হবে না, এটা ইলেকট্রন হবে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে হচ্ছে কি আমাদের, এখন এই কি কাজ আমরা দেখবো, এখন দেখো কি এই দেখো, এখন দেখো আমাদের মধ্যে প্রথম যা যা আমরা দেখছিলাম, মনে করো হাইড্রোজেন বাইরে দেখছিলাম, এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন, হ্যাঁ, দেখো কি এই হাইড্রোজেন কি করে কি, তাহলে আমরা কি বলছি ডেফিনেশন একটু জাস্ট একটু রিকল করলাম, তুমি সবগুলো বুঝে যাবে। বলছে কি বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বা নিষ্ক্রিয় হওয়ার জন্য বা স্থিতিশীল হওয়ার জন্য, হ্যাঁ, যা লাগে, এখন স্থিতিশীল এগুলো আমরা আপাতত একটু মানে মাথার উপর যাচ্ছে, এটা বাদ দাও, আপাতত আমরা দেখি কি সে ওর কাছে আছে ইলেকট্রন, ও সিরিয়াল নাম্বার হচ্ছে এক, ঠিক আছে, ওর কাছে just একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে তো। এখন এইখানে একটা ইলেকট্রন আছে, এই করে কি ওর পরবর্তী, মানে ও স্টেবল না, মানে ও স্টেবল হওয়ার মতো আমাদের এরকম মোট কয়েক একটা গ্রুপ আছে আমাদের, মানে কয়েকজন পরমাণু আছে, সম্মানিত পরমাণু আছে, ওদের ওদের সিরিয়াল নাম্বারটা হচ্ছে কি 2 নম্বরে, 10 নম্বরে, 18 নম্বরে আছে একজন, তোমার 36 নম্বরে একজন আছে, প্রবাবিলি আছে কি 54 নম্বরে একজন আছে, 54 নম্বরে। তো এটাকে আহ সেটা হচ্ছে কি তোমার হিলিয়াম, একজন এর নাম হচ্ছে হিলিয়াম, এর নাম হচ্ছে যে কি হিলিয়াম। নিয়ন, ঠিক আছে, এর নাম হচ্ছে যে কি আমাদের আর্গন, এর নাম হচ্ছে যে আমাদের আর্গন। কি জ্যানন, এর নাম হচ্ছে যে আমাদের কি ক্রিপ্টন, কে আর, ঠিক আছে। এখন সবাই চাই যে কি করো জানো, এই যে এদের মধ্যে হওয়ার চেষ্টা করে। এখন মনে করো এখন এর কেসে কি হলো, এ যদি ইলেকট্রন এটা দিয়ে দেয়, মানে সরি নট দিয়ে দেয়, মানে কি সে যদি এখন এই একটা, এটা হচ্ছে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন ভাইয়া যদি এই ইলেকট্রনটা দিয়ে দেয়, তাই ও তো আর এটার মধ্যে আর হচ্ছে না, পারে হইতে পারে, কারণ ও তো দিয়ে দিছে ইলেকট্রন, তো ওর কাছে শূন্য যাচ্ছে ইলেকট্রনটা। তখন সে করে কি, ও তো লাগবে কি ওর হইতে হবে কি এরকম, মানে দুইটা হইতে লাগবে, ওর লাগবে দুইটা, ওর কাছে আছে একটা। তো ও বলবে কি ভাই আমারও তো একটা আছে, আমার তো লাগবে দুই, ওই সেম কাজ কক্সবাজারের বাজারের মতো, আমার লাগবে কিন্তু 2 টাকা, ঠিক আছে, মানে 2,000 টাকা ছিল। তো ও বলো কি আমার কাছে 1 টাকা আছে, আমার কাছে 1 টাকা আছে, তো দুজনে ওরা কি ওরা করবে, শেয়ার করি, শেয়ার করে কি হবে, আমার 2 টাকা চলে আসে, ঠিক আছে, এমন না। এই করবে কি দেখো কি এই হাইড্রোজেনের একটা যেটা ইলেকট্রন ছিল, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল, সে এই দুটো হয়ে মানে এখন চিন্তা করতেছে, প্রিটেন্ড করতেছে কি এখন কি, এখন দেখো কি যখন তুমি গাড়িওয়ালাকে টাকাটা দিবা, সে কি জানে যে এই যে 2 টাকাটা কে দিচ্ছে, সে মনে করবে কি না। যে কেউ হইতে পারে, এ হইতে পারে, সেকেন্ড ওয়ান হইতে পারে, ঠিক আছে না, এটা তো হিসাব হবে পরবর্তী বাসায় গিয়ে, না তখন হিসেবে বসবা। ঠিক একই কাজ হচ্ছে কি এখানের মধ্যে কি এরা কি করে ইলেকট্রনটা কি করছে আবার, এই যে এ যে সর্বশেষ যে ইলেকট্রন এটা শেয়ার করতেছে, এরও সেম একটা থাকবে, এই যে শেয়ার করছে ইলেকট্রনটা, এই ইলেকট্রন শেয়ার করছে, শেয়ার করার পর এখন কি হচ্ছে, এই যে আমাদের বন্ধন রয়ে গেছে, এই যে এই বন্ধনটা হয়ে গেল, এখন মানে কক্সবাজার চলে গেলাম একই সিটে পাশাপাশি বসে। এখন এই জিনিসটা কি করছে তোমার একটা, এই যে এই জিনিসটা কি করছে তোমার দেখো তো, এর মতো আচরণ করতেছে এখন, মানে এই বলতেছে কি আমারও 2টি ইলেকট্রন আছে, মানে আমার 2টি ইলেকট্রন আছে, মানে আমরা এখন কক্সবাজার চলে আসছি, মানে কি আমি এখন হিলিয়ামের মতো স্থিতিশীল হয়ে গেছি, ঠিক আছে, এমনই কাজ। তাহলে আমরা এখন পড়ছি তাহলে কি এখন এখানের মধ্যে কয়টা ইলেকট্রন শেয়ার করছে এই হাইড্রোজেন, কয়টা মানে বন্ধনে যাওয়ার জন্য বা স্থিতিশীল হওয়ার জন্য একজন একটা হাইড্রোজেন কয়টা ইলেকট্রন শেয়ার করছে, একজন। একটা। একটা, মানে একজন একটা করে করছে। এই যে যাই এখানের মধ্যে কি করছে, সে ইলেকট্রন কি করে শেয়ার করছে, ওইটাকে বলে কি তার কি যোজনী, ঠিক আছে। জি। আর এখানে দেখো কি তাহলে আরেকটা জিনিস পড়ছি আমরা, কি সমযোজী পড়ছি আমরা, সমযোজী, সমযোজী জি। বন্ধন, সমযোজী বন্ধন। তাহলে এখানে দেখা যায় বন্ধন আমরা বলছি না, মানে বন্ধন মানে যোগ, কারোর সাথে কারো যোগ হচ্ছে। যোগ মানে হচ্ছে কি এখানে যে বেচারা থাকবে, ধরো সাপোজ এ বি, এ যতগুলো যোজনী দান করবে, সরি যত ইলেকট্রন শেয়ার করবে বন্ধনে, এ ততগুলো কি করবে শেয়ার করবে। তাহলে কি যখন কোনো বন্ধনে ইলেকট্রন শেয়ারটা সেম সেম হবে, তখন বলা হয় সেটা কি সমযোজী বন্ধন, বুঝতে পারছি।